আমি অত্যন্ত একটু আলোবুলো ছিলাম, কারণ প্রথম শিক্ষকতার দিন। কিন্তু দীর্ঘ 28 বছর 3 মাস 13 দিন শিক্ষকতার পর আমি অবসর গ্রহণ করেছি, এবং আমার অবসর গ্রহণ শেষে আজকে আমার বিদায়ের দিন, তথা আমার প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা সম্বর্ধনা দিচ্ছে। সেই সুবাদে আজকের দিনটা আমার একদিক দিয়ে আনন্দের দিন, আরেক দিক থেকে আমি বড়ই ভারাক্রান্ত। কারণ এই বিদ্যালয়ের এমন কোনো আনাজ কানাজ বাদ নাই, দীর্ঘ 28 বছর 3 মাস 13 দিনে আমার পদচারণ ঘটেনি। আমার অনেক প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী অতি আদরের এবং স্নেহস্পদ ছিল, এবং তাদেরকে দিয়ে আমি খুব প্রাউড ফিল করি, এবং তাদেরকেও আমি মনে করি আমিও তাদের শ্রদ্ধার পাত্র হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আমি তাদেরকে বিভিন্ন সময়ে যে সকল শিক্ষাদান করেছি, জ্ঞানের আলো ছড়াতে চেষ্টা করেছি, আমি আশা করি আমি সফল হয়েছি, এবং আমি তাদের মধ্যে অমর হয়ে আছি এবং থাকব, এটা আমার একান্ত বিশ্বাস। আর এটা নিয়ে আমি সামনের দিনগুলোতে বেঁচে থাকব, তাদের ভালোবাসা, তাদের স্মৃতি ইত্যাদি নিয়ে। অনেক কিছু তার লেখাপড়া এবং ছাত্রছাত্রীদের প্রতি তার অনেক কিছু অনরভাবে সে শিক্ষাদান করছেন। এরকম গুণী শিক্ষক খুব কমই ছিল, কিন্তু তার শিক্ষার তার সর্বদিক দিয়ে তার শিক্ষা এবং তার আচার আচরণ সুমিষ্ট ভালো ছিল। কিন্তু আমরা আজকে স্কুলে একজন ভালো দক্ষ শিক্ষক হারাইলাম, খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বলতেছি। কিন্তু তার বিদায় কিন্তু মেনে নিতে পারতেছি না, বড় বেদনা দুঃখজনক। কিন্তু আমি চাই যে তার ভবিষ্যৎ জীবন সুন্দর এবং সাফল্য মণ্ডিত হোক, এই বলে আমি কামনা করছি। স্যার অনেক ভালো একজন শিক্ষক ছিলেন, দক্ষ, এবং স্যার খুব নীতিবান ছিলেন এবং খুব পরিপাটিভাবে চলতেন। উপস্থাপনাও খুব সুন্দর ছিল। তিনি সব দিক থেকে অনেক ভালো একজন শিক্ষক ছিলেন। খুব খারাপ লাগতেছে স্যার যাওয়াতে, যে আমাদের একজন সহকর্মী চলে যাচ্ছে, আমরা একজন সহকর্মীকে হারাচ্ছি, এটা ভাবতে খুব খারাপ লাগতেছে। উনি মূলত বিজ্ঞানের শিক্ষক ছিলেন। এই স্কুলে যখন সায়েন্স ডিপার্টমেন্ট, বিজ্ঞান ডিপার্টমেন্ট শুরু হয়, উনি প্রথম থেকে শিক্ষক। প্রথম দিকে উনি বেশি ছাত্রছাত্রী পান নাই, যেহেতু গ্রামের স্কুল, সেই ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রছাত্রী খুব কম ছিল। এটাকে উনি আস্তে 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 এটাকে গড়ে তুলছে। আজকে ওনার ছাত্ররা, আমরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আমরা খুব আজকে বেদনাময়, আমরা স্যারকে বিদায় দিচ্ছি। আসলে আমি স্যারকে বলেছি এটা বিদায় নয়, আপনাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আপনি যখন পথ চলতে চলতে একটা পর্যায়ে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনিও তো শিখিয়েছেন বিশ্রামের প্রয়োজন। আমরা আপনার সন্তান হিসাবে আমরা মনে করি আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আমরা আপনার সন্তানরা, আমরা আজকে আপনাদের দেখাশোনা করব, আপনারা আমাদের জন্য শুধু এটাই দোয়া করে যাবেন, এই কামনাই। স্যার আমাদেরকে বিজ্ঞানের বিষয়গুলো এমনভাবে বুঝিয়েছেন, এগুলো বলা যায় না। কারণ স্যার আমাদেরকে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, বাস্তবতার সাথে মিলিয়ে তিনি আমাদেরকে পড়িয়েছেন। এই বিষয়গুলো আমরা অন্যান্য স্যারগুলো থেকে যেভাবে পড়ছি, মানে স্যার আমাদেরকে বইয়ের বাইরেও অনেক কিছু পড়িয়েছেন, শুধু যে পাঠ্য বই পড়িয়েছেন এমন নয়। আসলে এই বিদায় বিষয়টা অনেক কষ্টদায়ক। আজকে স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, আমরা এটা আসলে মেনে নিতে পারছি না। স্যার আমাদেরকে যেভাবে পড়িয়েছেন এগুলো আমরা কখনই বলতে পারবো না। কারণ স্যার আমাদেরকে বিভিন্ন ধরনের বাস্তব বিষয় নিয়ে বুঝিয়েছেন। অন্য মাথার ঢাল হিসেবে ছিল। আমরা স্যারকে হারাচ্ছি, এটা আমরা আসলে মেনে নিতে পারছি না। স্যার আমাদের মন থেকে কখনো যাবে না, উনি আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা একজন শিক্ষক, একজন সামাজিক ব্যক্তিত্ব, সকলেই একজন শিক্ষকের যত গুণের
এখন আমাদের প্রধান অতিথি জনাব সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি স্যার দুই করবেন আমাদের ধন্যবাদ ধন্যবাদ। এবার ডিনার সেট প্রদান করবেন। স্যার এদিকে, স্যার এদিকে।